আমি মোহাম্মদ সানাউল্লাহ সানি, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরগুনা জেলা শাখা। দেশের কোটি মানুষের আস্থা অর্জন করছে একেএস, প্রযুক্তি ও মানে অদ্বিতীয়। আসন্ন বরগুনা পৌরসভা নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করেছি এই কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সময় কঠিন মুহূর্ত পার করছে, ঠিক ওই মুহূর্তেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে সর্বত্র হরতাল, অবরোধ এবং গণসংযোগ সাথে সম্পৃক্ত ছিলাম। তারই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট সরকারের আমলে যে কোনো কর্মকাণ্ডের সাথে আমরা আপোষ না করে শেখ হাসিনার প্রতিটি কর্মকাণ্ডকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা প্রত্যাখ্যান করেছি এবং রাজপথে ছিলাম। এই কারণেই আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মূল্যায়ন করবেন। এবং আপনারা জানেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বরগুনা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করেছি। আপনারা জানেন আমি ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছি 2021 সাল থেকে আজকে পর্যন্ত আমি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করতেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করে এবং ছাত্র দলের আদর্শ সাথে নিয়ে আমি কাজ করতেছি। এবং আমি 11 সরকারের সময় আমি মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা থেকে রাজাকারের ঘ্রাণ আসে, এই কথা দেওয়ালে দেওয়ালে লিখন করতে গিয়ে আমি তৎকালীন সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের পুলিশের হামলার শিকার হই, যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে আমি দীর্ঘদিন কারাবরণ করি এবং স্বৈরাচারী শেখ হাসিনার আমলে বিভিন্ন মামলায়, প্রতিটি মামলায় আমি 1, 2, 3 নম্বর আসামি হিসেবে আমি প্রতিটি মামলায় রয়েছি। আপনারা জানেন 5ই আগস্টের পর সব মামলা এখন পর্যন্ত শেষ হয়নি, এখনও 2টি মামলা আমাদের রানিং চলছে। তাই আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে অবশ্যই মূল্যায়ন করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আমাকে মনোনীত করে তাহলে আমি বিশ্বাস করি যে বরগুনার মানুষ আমাকে বিপুল ভোটের ব্যবধানে বরগুনা পৌরসভার মেয়র হিসাবে তারা গণ্যিত করবেন। এবং যদি আমি বরগুনা পৌরসভার মেয়র হই, আমি দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং বিভিন্ন ব্যবসায়ীকে যে সিন্ডিকেট করে যারা এই ব্যবসা করে এবং সিন্ডিকেটের মাধ্যমে যারা এই বরগুনা শহরকে